আমাদের টেকসাইগাই ইউটিউব পরিবারের আর একটা নতুন টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকের ভিডিওর শুরুতেই বলি যে ওয়ান প্লাস নাইন প্রো আর 9E, যেটা 9E নাম হবে না, শেষ অবধি হয়তো সেটার নাম হবে 9R। তবে নাম যাই হোক না কেন, সেই ফোনগুলোই মার্চ মাসের শেষে লঞ্চ করবে আমরা জানতাম। কিন্তু ওয়ানপ্লাস বলছে তারা 8 তারিখ একটা কিছু অ্যানাউন্স করবে, এবং বোঝাই যাচ্ছে যে 8 তারিখ তারা জানাবে যে লঞ্চ ডেট কবে। মানে লঞ্চ ডেটেরও লঞ্চ ডেট। কি মার্কেটিং হচ্ছে আজকাল আপনারা নিজেই বুঝে দেখুন। 8 তারিখ, তাহলে ওয়ানপ্লাস কবে লঞ্চ হবে সেটা আমরা জানবো। তবে লিক ইতিমধ্যে বলে দিয়েছে সেটা নাকি 23শে মার্চ লঞ্চ হবে। আর ওয়ানপ্লাসের ফোনে এবার একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে। OnePlus 9 Pro এখানে থাকছে এবারও 2 মেগাপিক্সেল একটা ক্যামেরা, যেটা বেশ হতাশজনক মনে হচ্ছে। তবে হ্যাঁ, OnePlus 9 Pro তাতে কিন্তু এবার 8K ভিডিও রেকর্ডিং থাকবে, অর্থাৎ স্যামসাংকে ঠিকঠাক কম্পিট করার জন্য স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা তাকে কম্পিট করার জন্য OnePlus 9 Pro আসছে। কতটা এক্সাইটেড আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দ্বিতীয় খবর এটাই যে সিলিকনের শর্টেজ হয়ে গেছে, অর্থাৎ স্মার্টফোনের প্রসেসর তৈরি করতে গেলে, যে কোনো প্রসেসর তৈরি করতে গেলে যে সিলিকন লাগে, সেই সিলিকন পাওয়া যাচ্ছে না, সাপ্লাই কম হয়ে গেছে। মানে চাহিদা আর যোগানের ভারসাম্য নষ্ট হয়ে গেছে 2020 সালের মহামারীর জন্য। কারণ 2020 সালে আমরা জানি যে সবাইকে ঘরে বসে কাজ করতে হচ্ছিল, প্রচুর ডিভাইস, স্মার্টফোন, ল্যাপটপ এইসবের চাহিদা বেড়ে গেছিলো, যার ফলে সিলিকন প্রচুর উৎপাদিত হয়েছিল এবং সেই সব সাপ্লাই দিতে গিয়ে এখন ঘাটতি দেখা গেছে। কোয়ালকমের মতো কোম্পানি তারা ঠিকঠাক প্রসেসর সাপ্লাই দিতে পারছে না। তার ফলে শাওমি, রিয়েলমি এইসব কোম্পানি বলছে তাদের আগামী দিনে যা যা ফোন লঞ্চ করার প্ল্যান ছিল, যত সংখ্যায় লঞ্চ করার প্ল্যান ছিল, সেই সব কিছু আপসেট হয়ে যেতে চলেছে। তাদের প্ল্যান আপসেট হয়ে যাবে এবং আগামী দিনে শাওমি, রিয়েলমির তরফ থেকে আমরা যে মাসে হাজার হাজার ফোন দেখতে পেতাম সেটা দেখতে পাবো না, এবং তাদের বহু ফোনের লঞ্চ ডেটও পিছিয়ে যাবে। সেক্ষেত্রে এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর? আপনার কি মনে হয় যে মাসে ওই হাজারটা ফোন দেখার থেকে একটা দুটো ফোন দেখব, ভালো ফোন দেখব, সেটাই এই পুরনো দিনটা আবার ফিরে আসবে? আমার তো মনে হয় এটা খারাপ খবরের মোড়কে একটা ভালো খবর। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আমি হঠাৎ এরকম কেন বলছি, শাওমি, রিয়েলমি এদেরকে নিয়ে এরকম হাসি মশকরা কেন করছি। তার কারণও আছে। আপনারা খেয়াল করে দেখুন, রিয়েলমির তরফ থেকে রিয়েলমি X2 এসেছিল, এবং X2 Pro রিয়েলমির তরফ থেকে আমার মতে এখনও অবধি ঠিকঠাক পয়সা উসুল হিসাবে সেরা ফোন ছিল। এবং রিয়েলমি X2 পর X3 Pro এর আর দেখা নেই। রিয়েলমি X3 এসে গেল, X3 Pro নেই, কিন্তু তারপর একেবারে X7 এসে গেল। মাঝখানে X4, 5, 6 এসব তো একদম গায়েব। তারপর X7 এর পর এবার X8 আসবে নিশ্চয়ই, এবং X8 আসবে কি আসবে না সেরকম কোনো খবর নেই। হঠাৎ X9, না ভুল ভাবছেন, X9 Pro এসে হাজির। X9 Pro এর লিক জানা যাচ্ছে, সেখানে নাকি মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর থাকবে, 108 মেগাপিক্সেল ক্যামেরা, 90 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড ডিসপ্লে। কিন্তু এই সব তো পরের কথা। তার আগে, সবার আগে আপনারা বলুন যে রিয়েলমির এই নাম্বার সিরিজটার মানেটা কি? এক্স তো বুঝলাম যে অজানা ফোন, এক্স একটা বেশ শুনতে ভালো লাগে, কিন্তু 7-এর পর 9, তাও নয় 9 Pro। আমরা মোবাইলে গেম প্লে করি, এবং গেম প্লের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যত গেম প্লে হয়, ইন্ডিয়াতে গোটা বিশ্বের মধ্যে সব থেকে বেশি গেম প্লে করা হচ্ছে মোবাইলে। ইন্ডিয়াতে 25 বছর বয়সী লোকের সংখ্যা 50%-এর বেশি, বা 50%। তো তার ফলে ওই 25 বছরের নিচে যে জনসংখ্যা, তারা প্রচুর গেম খেলে, তাদের মধ্যে অন্তত 60% লোক গেম খেলে। তার জন্য মোবাইলে গেম প্লে করার জন্য এত লোক পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশের অবস্থা কিন্তু খুব একটা আলাদা কিছু নয়। ইন্ডিয়া বাংলাদেশের অবস্থা মোটামুটি সবসময় সেমই থাকে, এসব ক্ষেত্রে তো আরও বেশি করে। তো গেম প্লের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে, কিন্তু খবর এটা নয়। খবর এটাই যে ব্রাজিল, যেটা একটা উন্নয়নশীল দেশ, এবং ইন্ডিয়ার সাথে সেটার কোথাও কি একটা সিমিলারিটি আছে। তো সেই ব্রাজিলে 19 বছর বয়সে একটা মেয়ে কল অফ ডিউটি গেম প্লে করতো, প্রফেশনাল লেভেলে গেম প্লে করতো, এবং ন্যাশনাল লেভেলে খেলেছে এরকম সব ব্যাপার স্যাপার। তাকে খুন করা হয়েছে। খুন করেছে কে? হ্যাঁ, তার প্রতিপক্ষ, কল অফ ডিউটিতে তার সাথে যে প্রতিপক্ষ হিসেবে খেলতো, এরকম একজন গেমার বা প্লেয়ার। তো তারপর সব কিছু ভিডিও টিডিও তুলে সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছে, পুলিশের কাছে সারেন্ডার করেছে, জবানবন্দি দিয়েছে এবং দোষ স্বীকার করে নিয়েছে। কি কুল! মানে গেম প্লে আমাদেরকে ভায়োলেন্স প্রমোট করছে, এটা একদিক দিয়ে আমরা বুঝি, কিন্তু সেটা কোন লেভেলে প্রমোট করছে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ভাবার বিষয় আছে। পরের খবরটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। 91 মোবাইলের একটা সমীক্ষা থেকে আমরা জানতে পারছি যে পৃথিবীর বিভিন্ন যে দেশ আছে সেখানে মোবাইল ডেটা ইউজ করার যে খরচ, অর্থাৎ আমরা 1 জিবি ইন্টারনেট, জিবি ভরার জন্য 1 জিবি ইন্টারনেট যদি আমরা ফোনে ভরতে চাই, কোন দেশে কত খরচা হচ্ছে, এবং সেই হিসাবটা এতটাই অবাক করে দেওয়ার মতো, এবং সেই হিসাবটা অ্যাভারেজ নেওয়া হয়েছে। অর্থাৎ সব থেকে বেশি যে খরচ,
অর্থাৎ আমাদের দেশে আমরা যদি 1 GB ভরার জন্য সব থেকে বেশি যে চার্জ দিই অথবা সব থেকে কম যে চার্জ দিই সবগুলো মিলে একটা অ্যাভারেজ করা হয়েছে। তো সেই অ্যাভারেজ থেকে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে সব থেকে সস্তায় জিবি পাওয়া যাচ্ছে। 1 GB ডেটার ইন্ডিয়াতে খরচ হচ্ছে 19.11 রুপি, বাংলাদেশে খরচ 72.75 রুপি, আর পাকিস্তানে খরচ 135.96 রুপি। ইউকেতে সেখানে প্রচুর খরচ 489.44 রুপি, চায়নাতে আরও বেশি 726.81 রুপি, ইউএসএ দেখা যাচ্ছে সেখানে 909.07। এইসব চলতে চলতে আমরা দেখতে পাচ্ছি লাস্টে জিম্বাবুয়েতে 1 GB ডেটার দাম রুপিস 5,526.41, 5,500 রুপি 1 GB ডেটার দাম জিম্বাবুয়েতে। ভাবা যায় মানে আমরা যে কোন সুখের দেশে বাস করছি ভাবতেই অবিশ্বাস্য লাগে। পরের খবরে বলবো যে শাওমি আজকে একটা মিস্ট্রি বক্স বা একটা বক্সকে টিজ করেছে, প্রতিযোগিতা হবে, লাকি ড্র হবে, এরকম সব ব্যাপার স্যাপার আছে। সেই বক্সটাতে দেখা যাচ্ছে অনেক কিছু একদম হাবিজাবি লেখাতে ভর্তি। তো সেই বক্সের লেখাগুলো যদি কেউ ভালো করে পড়ে দেখে তাহলে রেডমি নোট 10 প্রো এই ফোনটা সম্পর্কে অনেকটা আইডিয়া করা যাবে। এখানে থাকছে 6.67 ইঞ্চির একটা 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। আশা করা যায় অ্যামোলেড হবে না, ওটা IPS LCD হবে, তবে অ্যামোলেডের প্রসঙ্গে পরে আসছি। তার আগে বাকি স্পেসিফিকেশনস বলি। এখানে থাকছে 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, 108 মেগাপিক্সেল ক্যামেরা, 118 ডিগ্রির ফিল্ড অফ ভিউ যুক্ত একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, অর্থাৎ টোটাল ব্যাকসাইডে থাকছে 4টে ক্যামেরা, এবং তারপর থাকছে সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর 3.5mm জ্যাকও থাকছে। এটা একটা বিশাল বড় খবর। এছাড়া এটার যেটা থিকনেস হবে সেটা হবে 9mm, UFS 2.1 স্টোরেজ টাইপ হবে, ডুয়েল স্টিরিও স্পিকার হবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসর হবে, 5020 mAh ব্যাটারি এবং 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকবে। কেমন মনে হচ্ছে প্যাকেজটা? দাম কত হবে সেটাই দেখার। এটা কিন্তু 4G ভেরিয়েন্টের কথা বললাম। 5G ভেরিয়েন্ট সেখানে শোনা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর হবে। আর কয়েকদিন মাত্র, মানে 4 তারিখে আসছে, বেশ হাইপ তৈরি হয়েছে, সবাই আগ্রহ দেখাচ্ছে রেডমি নোট 10 সিরিজ নিয়ে। শিকাগোতে একটা মামলা চলছিল, সেই মামলার ফলাফল এসছে এবং তাতে ফেসবুকের পকেট খালি হওয়ার জোগাড়। ফেসবুককে 65 কোটি মার্কিন ডলার US ডলার ক্ষতিপূরণ দিতে হবে গ্রাহকদের। কেন? ফেসবুক 2015 সালে ইউজারদের ফেস রেকগনাইজেশনের একটা ট্যাগ করার অভিনব উপায় এনেছিল। আপনারা যারা ফেসবুক ইউজ করেন সবাই জানেন যে যে কোনো মানুষের ছবি দিলে তার নাম ট্যাগ হয়ে যেত, সেখানে ট্যাগ করার অপশান চলে আসতো এবং সেটা ইউজারদের বা গ্রাহকদের বিনা অনুমতিতে করা হতো। তাদের মুখটা ব্যবহার করা হতো, তাদের বায়োমেট্রিক ব্যবহার করা হতো, একরকম বলা যায় বিনা অনুমতিতে। এবং আমরা যেখানে প্রাইভেসি নিয়ে একটুও ভাবিত নই, আমাদের যে আমি পোলটা দিয়েছিলাম যেখানে সরকারি খবরদারি কতটা থাকা উচিত, সেখানে বেশিরভাগ জন 70% লোক বলেছেন থাকা উচিত। সেখানে আমেরিকায় ছবিটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ উল্টো। সেখানে ব্যক্তি স্বাধীনতা, আমার নিজস্ব পরিধি, এই ব্যাপারটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এবং সেখানে কোর্ট রায় দিয়েছে যে ফেসবুক এরকমভাবে মানুষের মুখের ছবি নিতে পারে না বা তাকে ট্যাগ করার সুবিধাটা দিতে পারে না, বিনা অনুমতিতে কখনোই নয়। তো সেখানে ফেসবুককে ক্ষতিপূরণ দিতে হবে এত টাকা গ্রাহকদের। জিনিসটা একদিক দিয়ে ভালোই আমি বলবো, আবার একদিক দিয়ে দেখতে গেলে খারাপ, অনেকে বলবেন। তো যাই হোক, এই বিতর্কে যাব না আমরা আজকের টেক নিউজ এখানেই শেষ করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো, এখনকার মতো বিদায়।